এগুলো পচা কচা খায় তো এগুলো মানুষ মরে। পচা খায় মানুষ মরে। হাতের শক্তি কিরকম আপনার? ওরে বাবা রে, না শক্তি তো সেই শক্তি। আপনার হাত আর আমার হাত একদম সেম হয়ে গেছে দেখেন। দুনিয়ার কিছু নাই, এখনকার মেয়ে ছেলে পেলে স্বামীর দিকে ডর করে না, এই অবস্থা দুনিয়া চলছে। আগেকার চিকিৎসার ব্যবস্থা আর এখনকার চিকিৎসার ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য কি খুঁজে পান? পাঞ্জা খেলে হাত দিয়ে এই মুহূর্তে আপনার কি খেতে ইচ্ছে করতেছে? আপনার কিছু খাওয়াবো আমি, বলেন কি খাবেন? এটা আছে হবে না, আমি আপনাকে খাওয়াবো, আমি আপনাকে খাওয়াবো, বলেন কি খাবেন? আমার ইচ্ছাতে যা শখ হবে তাই করে নেব। আপনি এখন আমাকে বলবেন আপনি কি খাবেন, সেটা যদি এখান থেকে 10 কিলো দূরেও হয় আমি সেখান থেকে নিয়ে এসে আপনাকে খাওয়াবো। বলেন কি খাবার চাবো? বলেন এখন এই মুহূর্তে কি খেতে ইচ্ছে করতেছে বলেন। না আমি কিছু খাওয়াবার পারি না। না না, আমি খাওয়াবো আপনাকে, আপনি আমার নানা হন না, আপনি আমার নানা হন না, বলেন। আপনার যা শখ হবে তাই খাবে। চা খাবা? চার মাথার যাবা? চা বিস্কুট খাবা? চলেন। দেখেন বন্ধুরা, দেখেন নানা নিজে একা একা এই সিঁড়ি থেকে নামলো এবং একা একাই কিন্তু আসতেছে উনি। চলেন এখন আমরা ওখানে যাই। নামতে সমস্যা হয় না, উঠতে সমস্যা হয়। চা আর কি খাবেন? আর অন্য কিছু খাবেন? আর কি খাবার আছে? যে বিস্কিট আছে, বিস্কিট খাবেন? বাড়ির পোশাক উপরে এগুলো কত কিউট দেখেন। কামড় দেয় না ভাই? না না হ্যাঁ না, কামড়াবে না। ওক যতক্ষণে খাবার দেবো ততক্ষণে খাবে, তাছাড়া কোনো ক্ষতি করবে না। খাবার না দিলে? খাবার না দিলে কিছু করবে। আরে মাটির তো পড়ে না। হ্যাঁ না, পড়বে না। আরে বাবা দেখছেন কি সুন্দর। রাত করে আমার বাড়িতে পাউডার দেবে, পাহারা দেয়। মানে রাতে 2টার সময় যদি মোটর চালিয়ে সবাই বুঝবে অপরিচিত লোক দেখলে হই হই করবে, তখন হই হই করে। আবার যারা ক্লিয়ার ভাবে যায় তারা কিছু করবে না, সমস্যা দেখলেই ওরা মানে ওরকম করবে। এগুলো পচা কচা খায় তো এগুলো মানুষ মরে। পচা খায় মানুষ মরে, ঠিকই ঠিকই। নানি আপনার সাথে আচার ব্যবহার ভালো করতো? হ্যাঁ হ্যাঁ, ভয় করতো আপনাকে দেখে? জীবনে করা লাগে নাই? বউ যে কি করে হ্যাঁ, আসার আগেই সাবধান। মানে আপনি বাসায় আসার আগে সবকিছু রেডি। ভয় করতো আপনাকে দেখে? হ্যাঁ, তার মানে সংসার জীবনে আপনি অনেক সুখী ছিলেন নানির সাথে নিয়ে? ওর সাথে আমার কোনো খারাপ ব্যবহারই হয়নি। খারাপ ব্যবহার হয়নি? না। কখনো ঝগড়া হয় নাই? না, আমি যদি লাখ টাকা ক্ষতি করছি তা কয় নিজে বলে করে জায়গা। ধরেন এরকম কখনো হয়নি যে নানি আপনাকে হয়তো বলতেছে যে এই তোমার এই চলাফেরা ভালো না, তুমি ওইখানে যাও না, এটা করো না, ওইটা করো না? কোনো কিছুই কয়নি। মানে আপনি যেটা করছেন সবই ঠিক? হ্যাঁ, আমার খাবার দাবার যা কিছু মেলা কোনো ভুলিনি। কিন্তু একটা জিনিস ধর্ম রাখে গেছে, আমি যতক্ষণ না আছি এতক্ষণ ভাত খাইনি। যদি আজ পাওয়া গেছে তো ঢাকা ভাতি আছে। মানে আপনি বাসায় আসলে তারপরে খাবার খাইছে? হ্যাঁ, আমি খাইয়ে যেতে বলে একসাথে খাইছি। আপনার সংসার জীবন আর এখন যেগুলো সংসার জীবন দেখতেছেন এর মধ্যে পার্থক্য কি দেখতেছেন? খারাপ, ভালো না। স্বামীর আগে ভাত খাচ্ছে, স্বামী হয়তো একটা গেছে, তার উত্তর নিয়েছে উঠে গেছিলে। মানে এখন শুধু প্রশ্ন করে, এই তুমি কেন এটা করলা, কেন ওইখানে গেলা, কি কাজে গেলা, আসতে কেন দেরি হলো? আপনার সময় এগুলো ছিল না? না, আমার লোক আসছিল না। নানির প্রতি আপনার মহব্বত কিরকম ছিল তা বুঝতেছে? সেটা তো বোঝাই যাচ্ছে যে নানি মারা যাওয়ার পরেও তারপরে আপনি বিয়ে শাদী করেননি। না, বউ পাবো না এখন, তো বউ না। তার মানে আপনি সংসার করছেন, আপনার বিয়ে প্রায় 100 বছর হয়েছে? 100 বছর বিয়ে হয়েছে? বিয়ের বয়স 100 বছর? এইরকম 28 বছর বয়সে আপনি বিয়ে করছেন, তাহলে 100 বছর আপনি সংসার করছেন। কাজা ফাঁসা তো হয়নি। একসাথে শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি যে কয়েকদিন থাকছে আমিও সেই কয়েকদিন থাকছি। কথার বলে
চলে যাচ্ছে, শিখলে নাই আর। এখনকার মেয়ে ছেলে পেলে স্বামীর দিকে ডর করে না, আমি ধরে দিয়ে স্বামী ধরার উল্টো পেটে বাড়ি থেকে বের করে দেয় স্বামী। এগুলো করে না এখনকার মেয়ে ছেলে পেলে? হ্যাঁ হ্যাঁ, কত আছে। তাহলে না না, আপনি তো আপনার জীবন তো পার করে চলে আসলেন, তাহলে আমরা যারা বিয়ে শাদী যারা করব তারা তাহলে বউকে কিভাবে কন্ট্রোল করবে, এটার একটা পরামর্শ দেন তো। দেখেন, উনি হলো মনির সদা, ও কেন এরকম। এখন আপনার হয়তো পরিবার আছে, হ্যাঁ না? হ্যাঁ কোর্টে গেছিলে, হ্যাঁ ঈদে হয়নি, খরচ হয়নি, গোমা সাপ হ্যাঁ, তাই ধরতেছে। এখনকার উগলে নেই। একটা জিনিস খেয়াল করে দেখেন যে নানা উনি ওনার সংসার লাইফ পার করে আসছে, ওনার সংসার লাইফে কোনো প্রকার ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কোনো কিছু হয় নাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক ইউটিউব এইগুলো খুললে দেখা যায় ডিভোর্স, 2-4-6 মাস পর পর ক্যাচাল ঝগড়া রাগারাগি স্বামী স্ত্রীর মধ্যে রেগুলার কিন্তু এগুলো লেগে থাকে। মানে এখনকার প্রেক্ষাপটে এমন একটা অবস্থা হয়েছে যে বউ হাজবেন্ডকে শাসন করে, কিন্তু নানার সময়ে নানাকে দেখে নানি কিন্তু ভয় পেত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা না, একদম সম্পূর্ণই পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন এরকম একটা মানুষ আজকে প্রায় 130 বছরের কাছাকাছি ওনার বয়স হচ্ছে, এখন পর্যন্ত সুস্থ আছে। একটা বউ কীরকম খাতির যত্ন করলে, কীরকম হেফাজত করলে তার শরীর এরকম সুস্থ থাকে, মেন্টালি কতটাই তাকে স্যাটিসফাই রেখেছে, এটা একটাবার আপনারা চিন্তা করে দেখুন। এই যে কিছু কিছু হুজুররা আছে আপনারা দেখবেন, যেমন ধরুন আবু তহার একটা ওয়াজ আমি শুনেছিলাম, সেই ওয়াজের মধ্যে উনি বলেছিল যে স্বামীকে পেরেশানি দিতে দিতে একদম বুড়া বানায় ফেলে এবং হার্ট অ্যাটাক করে স্বামী মারা যায়। আমি যা দেখতে পাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত মেয়ে ছেলে পেলে এই স্বামীকে যে পরিমাণ পেরেশানি দেয়, যে পরিমাণ যন্ত্রণা করে, এই যন্ত্রণার কারণে স্ট্রোক করে এবং হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক না? হ্যাঁ, এরকমই কিন্তু নানা এই রকম বয়সে নানি মারা যাওয়ার পরও তার বিয়ে করার মতো কোনো চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ছিল না, এবং নানিকে আজও সে কিন্তু অনেক ভালোবাসে, অনেক মিস করে। নানির কথা এখনো বারবার করে উনি কিন্তু বলতেছে। চিন্তা করে দেখেন, নানা বলতেছে যে নানি থাকলে আরো 10-20 বছর আরো বেশি বাঁচবে। আল্লাহ নানাকে আরো 100 বছর বাঁচার তৌফিক দান করুক এবং সুস্থ সবল রাখুক, আমি এই দোয়াই করি। তো নানা, বর্তমান প্রজন্মের যে ছেলেপেলেগুলো আছে, মানে এখনকার প্রজন্মের যে ছেলেপেলে আছে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান আপনি? মানে আমরা কিভাবে চলাফেরা করলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, আমরা সুস্থ থাকবো, আমরাও আপনার মতো এতদিন বাঁচতে চাই? ওগুলো শুনবেই চায় না, ওগুলো ভাবই নাই, তাহলে অন্যরকম ভাব। এখনকার মেয়ে ছেলে পেলে স্বামী যদি একটু দুর্বল হয়, হ্যাঁ, ওই আর ভাত খাবে না, খাবি। সেটা এখন অর্থনৈতিক দিক থেকে হোক বা একটু শাসনের দিক থেকে হোক বা যে কোনো, তাহলে এখনকার ছেলে পেলে বিয়ে শাদী তাহলে কি করবে না? ও যে গুপ্ত গাড়ি খায়া ডিমান্ড, আগে ডিমান্ড ছিল না, না এখন খাট যদি দেয়, ওই খাটো তুমি শুতে থাকবি, হয়তো গন্ডগোল বাজলো, খাটোতে নামে দেওয়া হয়ে যায়, মাইট ফিরছে। এই অবস্থা দুনিয়া চলছে, দুনিয়ার কিছু নাই। এই বাংলাদেশে আমার তো মনে কর জান্নাত কেউ পাবে না। আমার কথাটা বুঝতে পারছেন? জান্নাত কেউ পাবি না, তার কারণ বউ যে ব্যবসা করতেছে হাটে বাজারে ঘাটে মাঠে কোর্টে, কোর্টে তো বাইরের মূল্য মেয়ে মানুষ চলে না, থানা পুলিশ হচ্ছে মেয়ে মানুষ, মেয়ে আর পুরুষ গায়ে সার যদি ঘর্ষণ লাগে, তা আগুন আর পানি, ঠিক না? হ্যাঁ, তা দিয়ে পেটায়। স্কুল মাস্টার কে তুই কামাই করিস, কে বইয়ে কামাই করে দেয়, যত যায় উঠে যায়, তা আপনি আর একজন মাথার কাপড় ফেলে দিয়ে গল্প করতেছে। ওই কেমনি জান্নাত পাবি? কেন জান্নাত পাবে না। না না, এখন এই বয়সে যারা বিয়ে শাদী করে নাই, মানে বিয়ের উপযুক্ত হয়ে গেছে যে সমস্ত ছেলে পেলে, এরা কি করবে তাহলে? মানুষ তো বিয়ে শাদী করে সুখে শান্তিতে বসবাস করার জন্যই, তাহলে যদি ম্যাক্সিমাম মেয়ে মানুষ যদি এইরকমই হয়, তাহলে এই সমস্ত ছেলে পেলে কি করবে? বিয়ে শাদীর ব্যাপারে কোনো একটা পরামর্শ দেন, তারা কি বিয়ে আসলে করবে নাকি করবে না? ওই দুষ্টগুলোর সাথে আমি তো বসে থাকি, মেলা রকম চলতেছে, আমি চুপ করে থাকি, ওদের সাথে বলবেন না। তার মানে এটা নিয়ে আপনার বলার মতো কোনো কিছু নাই? না, আমি বলি, ওই শুনবি না তো।
ও কথাটা তো ফাউল। আগেকার মানুষ ছেলেবেলে ডাক দিয়ে একটা বসে মাথার ধান সবুজ করে খাইও, এখন ওগুলো নেই, এখন মাথা বাবুই। আচ্ছা, আপনার লাইফে আপনার শারীরিক দিক থেকে সর্বোচ্চ কোন অসুখটা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক মনে হয়েছে? হ্যাঁ, আপনার শরীরে কোন অসুখটা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক মনে হয়েছে, মানে কষ্ট দিছে? এমন কোনো অসুখ হয়েছে কি, এই যে 130 বছর বয়স যে হচ্ছে আপনার, এমন কোনো অসুখ আছে কি যে অসুখটা আপনাকে খুব বেশি কষ্ট দিছে? বেশি এখন একটা জিনিস, আমার তো অসুখই আছে না। কোনো অসুখ ছিলই না? না, ওষুধপাতি খাওয়া লাগেনি? আমি ভালোই আছি, কিন্তু এখন হচ্ছে পেশাব সেটি কন্ট্রোল করে পারছি। পেশাব বের হয়ে যায়? এই কারণেই আমি দুপুর হয়ে গেল, তাছাড়া ভালোই আছে। ডায়াবেটিস আছে কি? যাইবে, পরীক্ষা করে দেখা হয়নি? এটাই আমারও। আচ্ছা, আগেকার চিকিৎসার ব্যবস্থা আর এখনকার চিকিৎসার ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য কি খুঁজে পান? আছে তো গাছ গাছরা, মানে আগে আপনি গাছগাছালির চিকিৎসাগুলো বেশি করছেন? হ্যাঁ, আগে হয়তো অসুখ আছে, হয়তো একজন জানাশোনা ভালো আছে, কবিরাজ, ও খাইলে ভালো, খারাপ হয় না। এখন তা ভালো হয় না, দুটো হয়, কিচ্ছুই না। তো না, আপনার মতে, যেহেতু আপনি অনেক বছর পার করে চলে আসলেন আপনার লাইফের, তো আমরা তো সব সময় বিভিন্ন ডিপ্রেশনে ভুগি, অসহায়ত্বের মধ্যে, টেনশনের মধ্যে থাকি সব সময়। তো এই যে ভাই যে ক্যামেরা ধরে আছে, উনিও অনেক ডিপ্রেশনের মধ্যে থাকে, মানে টেনশনের মধ্যে থাকে, হ্যাঁ, অসহায়ত্বের মধ্যে থাকে সবসময়। আমাদের ভেতরে কিন্তু এই জিনিসটা অশান্তি কাজ করে। তো আসলে মানে সুখে থাকার বা সুখী হওয়ার মানে কি করলে নিজেকে সুখী রাখা যাবে, মানে নিজেকে খুব হ্যাপি ফিল করা যাবে? তিনটে জিনিস সেই হলে ব্যায়াম, চিন্তা করে, হ্যাঁ, সংসারে চিনতে, অন্য অন্য জিনিসকে চিনতে, বাড়ির চিনতে, এগুলোই তো রোগ। মানে শরীরের সমস্ত অসুখের মেন কারণ হচ্ছে চিন্তা। মাথা থেকে যদি, আপনার কথা অনুযায়ী, মাথা থেকে যদি চিন্তাটা সরে দেই তাহলে সুস্থ থাকা যাবে। হ্যাঁ, কিচ্ছু হবি না। কিন্তু চিন্তা যে চলে আসে, অটোমেটিক চলে এই আসে। তো এগুলোই তো ব্যায়াম। শেষ জামনা করছে, নবীরা করছে যে শেষ জামনায় কোনো আমাদের কোনো ব্যবস্থা নেই, আছে কিছু যার নাম কেউ জান্নাতে কেউ পাবা না, কেমনে পাবি? মৌলবীতে 1 টাকা যদি কম হয় সেটা আর যায় না, আর এখন অসহজের টাকা কামাই করে। হ্যাঁ, মার হবা পরে কি, পরে দুর্যোগের খড়ি হয়ে গেছে। এই যে জামাত করতেছে না, মানুষ মারিয়ে একজন দাবিয়ে দিয়ে সংসার কাটিয়ে নিয়ে, এই আমার একটা কথা শোনে, এই একটা ঘর দিয়েছে, তাই না? আপনি যদি ঘর থেকে বাইক করে দেন, তার মনটা কি করবি? আর ওর চিনতে বাঁচবি, নিজের চিন্তাই করেন আগে। এই ঘর দিছে, শান্তি সাধারণ বাস করবে, এই ঘরটা যদি দাবিয়ে দেয় তা কাঙ্গাইবি। সেটাই তো। এখন তো বর্তমানে তো এই জিনিসগুলোই হচ্ছে বেশি, হচ্ছে ব্যায়ামের শক্তি। তো না, আপনার ভ্রমণ ব্যাপারে একটু বলেন। আপনি কোথায় কোথায় বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, কোথায় কোথায়? আমি গেছি ঠাকুরগাঁ, পঞ্চগড়, ভারত, এগুলো বেড়ে আছে। ব্রিটিশের সময় কত দূর পর্যন্ত গেছেন? তখন বেশি দূর যাওয়ার হয়নি। ঠাকুরগাঁ তেঁতুলে তখন তো ভাগ হয়নি, মানে এখন তো ভাগ হয় গেলে হচ্ছে। ওই তখন তো গাড়ি ঘোড়া আসছিল না, ব্রিটিশের আমলে হাইটেই বাস করে গেছে, হয়তো 4-5 জন একসাথে যাওয়া হয়েছে। মানে পায়ে হেঁটে যত দূর পর্যন্ত যাওয়া গেছে তত দূর পর্যন্ত গেছে। পায়ে হেঁটে কি ভারত পর্যন্ত গেছেন? হ্যাঁ, 3 বার গেছি। 3 বার গেছেন? হ্যাঁ। ভারতের কোন জায়গায়? কোন জায়গায়, কোন এলাকায় গেছেন ভারতের? মানকেশ্বর পার হয়ে আমাদের একটা ডাক্তারের আগে আছে, পরে গেছে ব্রিটিশের পরে ওদিকে বাইরে গেছেন। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ থেকে ভারত কমপক্ষে প্রায় 200-250 কিলো দূরে হবে হয়তো এখান থেকে, এরকম হবে না বর্ডার? হ্যাঁ, এরকম হতে পারে। 200 কিলো পায়ে হেঁটে যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না ভাই, ভারতের ভিতরে চলে গেছে, তার মানে প্রায় 300 কিলো। এই যে টাকা পয়সা হিন্দুগিরি মারে নেয়নি, 3 ফিরে পার করছি, 14 লাখ টাকা। আমি যদি টাকা নিয়ে আমি পাকা ঘর দুটো টাকা দিবে। মানে 14 লাখ টাকা, সেটা কি ব্রিটিশের সময় না? তাহলে এই বাংলাদেশ সময়ে, যুদ্ধের সময়। মানে আপনাকে রাখার জন্য দিছে 14 লাখ টাকা, সেই টাকা আপনি আবার সহি সালামতে তার কাছে আবার দিয়ে দিচ্ছেন।
বাহ। কিন্তু এখনো আমাকে ভালোবাসে, অসুখ বিসুখ হলে হ্যাঁ। খাবার খাইয়ে নিয়ে আসে, তাছাড়াও ইয়ে করে। মানে এই কারণে আপনার উপর যে এই যে একটা আস্থা বিশ্বাস, এই কারণে ভারত থেকে লোক আসছিল আপনার কাছে। আমার কাছে বহু দোষরে টাকা মারিয়ে নিয়েছে, আমার কাছে টাকা নিবে ভাই, আমার কাছেই আসেনি। মানে ভয়তে আপনার কাছে আসেনি কেউ? তাও আসেনি। এখন তো খাইতে বেড়ে পাচ্ছি নি, তাও বেঁচে আছি তো, আল্লাহরই ইচ্ছা। কিভাবে ভালো কি মন্দ আল্লাহ জানে, কিভাবে যে এতদিন বেঁচে আছি। বহু লোক বাজার গেলে না, মিষ্টি খিলেবি, ওই চা খিলেবি, দাদু যাচ্ছে রে বসে দিয়ে। এখন যার ধরে মারছি তারাও একটা কারণ থেকে, এটা মনের দিক থেকে ভালোবাসার থেকে আপনার সাথে কথা বলার জন্য চলে আসে। আমি এর আগে আপনার সাথে যখন কথা বলে গেছি প্রায় 3 বছর হচ্ছে, হঠাৎ করেই ভাইয়ের সাথে আমার দেখা। তো ভাই বললাম নানার কি অবস্থা, আমি ভাবছি নানা হয়তো নাই, এটা মনে করছিলাম। যখন শুনছি যে নানা এখনো আল্লাহর রহমতে সুস্থ সবল আছে, এখনো চলাফেরা করতে পারে, আপনার সাথে দেখা করার জন্য আমি অস্থির হয়ে গেছি যে নানার সাথে আমার আবার গিয়ে গল্প করা লাগবে। এখন মালিক ছাড়া করার পাবো না। কিন্তু আমার যে নানা, মানে আমার মার যে বাবা, আমার নানার আপনাকে দেখার খুব ইচ্ছা। আমি এর মধ্যে সুযোগ পাইলে আমার নানা সাথে করে নিয়ে এসে আপনাকে নিয়ে এসে বসে দেবো দুইজনকে গল্প করার জন্য। আলহামদুলিল্লাহ। এবং সেটা অতি শীঘ্রই করব। এখন আজ পরে যে মৃত্যু কখন হবে এই কথা কথা যাবে না না না, আমি চাই আল্লাহ আপনাকে আরো 100 বছর বাঁচায় রাখুক, আপনি সুস্থ থাকেন, এই দোয়াই করি। সারা বাংলাদেশের যত মানুষ আছে সবাই যেন এই দোয়াটাই যেন করে যে এখনো বাংলাদেশের সিনিয়র পার্সন আমাদের নানা, তিনি যেন আরো 100 বছর যেন বেঁচে থাকে। আপনারা অবশ্যই দোয়া করবেন নানার জন্য, নানা যেন আরো সুস্থ সবল যেন থাকে, চলাফেরা যেন করতে পারে ঠিকভাবে। যদিও আল্লাহর রহমতে এখনো চলাফেরা সে খুব ভালোভাবেই করতে পারে, পায়ে হেঁটে সব জায়গায় যায়। ওনার চোখে দেখুন চশমা নাই, আমার মার চোখে চশমা, আমার বাবার চোখে চশমা, আমার চোখে পর্যন্ত চশমা, কিন্তু ওনার চোখে দেখুন চশমা নাই। এটা কি রকম একটা আল্লাহর রহমত হলে এরকম সুস্থ সবল মানুষ থাকতে পারে। চশমা দিলে ঝাপসা দেখি, চশমা দিলে আরো ঝাপসা দেখেন। আসি তো আমার ঘর চশমা চাই, ওগুলো দিক দিয়ে ভালিয়ে আছি, তবে দুর্বল হয়ে গেছি, ক্যালসিয়াম কমে গেছে। হ্যাঁ, শরীরের ক্যালসিয়াম কমে গেছে। এই বয়সে এসে আপনার মানে ইচ্ছা কি এখন? মানে এই বয়সে এসে এখন 130 বছর বয়স চলতেছে, এই বয়সে এসে আপনার ইচ্ছা কি? মানে এখন কোন জিনিসটা করতে ইচ্ছা করে? না, দুনিয়ার হাউস মিটে গেছে, আর আমার ইচ্ছা নাই, এখন মৃত্যুর ইচ্ছে। মানে আল্লাহ যখন নিয়ে যাবে আপনি যে কোনো সময় প্রস্তুত। হ্যাঁ, আর এখন যদি করে বিয়ে করবো, হ্যাঁ সেটা কবি যে কোনো খারাপ কাজ আর আসবে না। যেটুকি আর করছি সেটাকে আর করে পাবো ক্ষমতা নেই। 14 হাত জোড়া নাপ দিয়ে পার হয়ে গেছে ব্যাঙে টাকা, এই কামও হচ্ছে। 14 হাত টাকা নাপ দেন তো আপনি পারবেন না। চিন্তা করছেন আমার এই অঞ্চলের মধ্যে সগলি আমাকে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আর নানার সাথে যে গল্পগুলো করলাম, এই গল্পের সাথে আমাদের বাস্তব জীবনের গল্পগুলো কেমন, অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আসলে এরকম মানুষ এখনো বাংলাদেশে আছে বা থাকতে পারে, এটা কিন্তু কল্পনার বাহিরে। আমরা সাধারণত চিন্তা করি সর্বোচ্চ হয়তো 70 বা 80 বছর পর্যন্ত মানুষ হয়তো বেঁচে থাকবে, বা এর মধ্যেই বুড়া খুনখুনে লেগে মানুষ মারা যাবে। এর মধ্যে বিভিন্ন ধরনের শরীরের অসুখ বিসুখ দেখা দেয়, চোখ নষ্ট হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়, স্ট্রোক করে। নানা দেখুন এখন পর্যন্ত কতটা স্ট্রং উনি, ওনার স্মৃতিশক্তি পর্যন্ত কতটা স্ট্রং। আমার একটা চাচি মারা গেছে, সে তার বয়স ছিল মাত্র আপনার 56 বছর বয়স। আমার চাচি একদম বয়স্ক টাইপের মনে হতো, কিন্তু সে মারা গেল স্ট্রোক করে মারা গেল। তার চোখে চশমা ছিল। আমার নানা দেখুন চোখে চশমা নাই, তার শরীরের কতটা তেজ এবং কতটা পাওয়ার শরীরে ওনার এখনো এই বয়সে এসে। মানে আপনার আমার যে বয়স তার 3 ভাগের 1, মানে ওনার যে বয়স তার 3 ভাগের 1 ভাগ বয়স আমাদের। তারপর আমরা চলাফেরা করতে নিয়ে পা ব্যথা, মাথা ব্যথা, শরীর খারাপ, দুর্বল, এই সমস্যাগুলো কিন্তু লেগেই থাকে। অথচ নানা দেখেন বাসা থেকে না হলেও ধরুন 1 কিলো 1.5 কিলো দূরে আপনার বাজার, সে বাজারে গিয়ে চা খায়, আড্ডা দেয়, এখনো আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসে। এই যে জীবনযাপনটা করতেছে সুস্থভাবে কিন্তু সে জীবনযাপন করতেছে, এবং এখন তার জীবনের কোনো চাহিদাই নাই। সে এখন চিন্তা করতেছে আল্লাহ উপরআল্লাহ যখন
তাকে নিয়ে যাবে তখনই সে চলে যাবে। মানে লাইফের মানে এইরকম বয়সে আমরা কিন্তু মানে বেঁচে থাকতে পারবো না। আমরা এইরকম বয়সে মানে চিন্তাও করতে পারবো না যে আমাদের এইরকম বয়স আমাদের আসবে। আমরা ধরুন 50 বছর বা 60 বছর পরে গিয়ে আমরা তখন চিন্তা করি যে লাইফে যা যা করে আসলাম সব কিছুই ভুল, কার জন্য কি করলাম না করলাম, বা অর্থ ইনকাম করলাম বা জব করলাম, সুনাম অর্জন করলাম, এগুলো সব কিছুই বৃথা মনে হবে, এগুলো কোনো কিছুই না, কোনো দাম নেই। নানা পাঞ্জা খেলি আপনার সাথে, পাঞ্জা খেলি হাত দিয়ে পাঞ্জা খেলি, হাতের শক্তি কিরকম আপনার? ওরে বাবা রে, না শক্তি তো সেই শক্তি বন্ধুরা, শক্তি কিন্তু নানার অনেক অনেক শক্তি। না না সিরিয়াস বলতেছি, শক্তি আছে। হাত ভারী আছে। আপনার হাত আর আমার হাত একদম সেম হয়ে গেছে, দেখেন, দেখছেন আমার হাতের চামড়া দেখেন, আমি বুড়ে হয়ে গেছি, দেখেন এই যে দেখেন, দেখছেন? আপনি তো ইয়ং আছে, দেখেন। নানা আসা একটু কোলাকুলি করি। ও নানা, দোয়া করে দেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য যেন আমার ভালো রাখে। আল্লাহ আমার মেয়েটাই হয় বুড়ি হয় মরে যান, আল্লাহর কাছে যাচ্ছে। শুধু আমাকে দোয়া করে দিলে হবে না, এই ভিডিও যারা যারা দেখবে সবাইকে দোয়া করেন, সবার বয়স যেন 130-এর উপরে গিয়ে যেন সবাই মৃত্যুবরণ করে, আল্লাহ যেন ওইভাবে যেন নিয়ে যায়। আল্লাহ তুমি দোয়া করে দিয়ে কি আমার মতো বয়সী হোক, হ্যাঁ মানে সবাই একক তো শান্তি নেই। দেখেন শুধু নানা না, একটা বাস্তব কয়েকটা কথা বলি। বর্তমানে বাংলাদেশে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রাখে, আর এই নানা তার এই যে পাশে নাতনি আছে, এখানে আসেন আসেন আসেন, এই যে ইনি কিন্তু এখন দেখাশোনা করে, ইনি দেখাশোনা করে। বাংলাদেশের মানুষের এমন মেন্টালিটি, বাবাকে সহ্য করতে পারে না, মাকে সহ্য করতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর ইনি নাতি হয়ে নানাকে দেখুন, নানার প্রতি কি পরিমাণ ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা থাকলে এইরকম নানাকে ইনি খাতির যত্ন করে, দেখাশোনা করে, দেখভাল করে। এখন পর্যন্ত নানা কিন্তু সুস্থ আছে এবং মনের দিক থেকে কতটা স্যাটিসফাইড ইনি আছে, কতটা চিন্তা করে দেখেন। এবং এই যে আমার এই ভাই, ইনি এই নানাকে মোটরসাইকেলে করে এই এলাকা ঘুরে নিয়ে বেড়ায়। নানার যখন মন খারাপ থাকে তখন ঘুরে নিয়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, নানার পরিচিত কিছু লোকজনের কাছে নিয়ে যায়, নানার মনটা যেন ভালো থাকে। আর আমরা বাবা মাকেই আমরা সহ্য করতে পারি না, আমরা এমন একটা জাতি। নানার চলাফেরার মধ্যে আপনার কোন কোন জিনিসগুলো বেশি ভালো লাগে? নানার চলাফেরার মধ্যে ভালো এটাই লাগে যে নানা শান্তির সাথে চলাফেরা করে, মানে যখন মন জিরে চাইছে তখন সেটাই করি। হয়তো মন চাইছে চা খাওয়ার জন্য, স্যার মাথা চলে যাচ্ছে, হয়তো টাকা থেকে না আমার কাছে এসে করছে ভাই টাকা দিয়ে, বা টাকা দিচ্ছি, তখন যাচ্ছে, এইরকম আর কি ভালো লাগে। না নানা এখন রাগারাগি আর খুব একটা করে না, কিন্তু নানার খারাপ লাগে যে আগেকার কিছু মানুষগুলো মানে ছোট ছোট মানুষ হয়তো নানা বেশি বেঁচে আছে, অনেকে কিন্তু হিংসা লাগে, গ্রামগঞ্জে আমি ফিল করে দেখি, হোটেল টোটেলে গেলে সাটাসাটি, কিন্তু নানা বললো মনেই করে না, কি এরই করে না, এলে সারা সব হলো দুষ্ট দল। এখনকার সোলপুলের আচরণগুলো এইরকম কেন হলো? রাত করে আসলে খোঁজ নাই, মানে আমি যদি একটু দেরি করে আসি, মানে বেটার বউ কবি মিজুকুটি, মানে তাই আমাকে ভাত না খাওয়া পর্যন্ত এখনো খাবার চায় না, এরকম আমাকে ভালোবাসে নানা, খুবই ভালোবাসে আমার। না নানা এমনি তো মন মানসিকতা নানা যথেষ্ট ভালো, সব দিক থেকে নানা নাম্বার 1 হিরো বাংলাদেশের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর নানাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর অবশ্যই আরো কোনো ইনফরমেশন যদি প্রয়োজন মনে করেন কমেন্টের মধ্যে জানাবেন, নানার কাছে আমি আবারও আসবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।